এক পরিবারে একজন ছিল জোলা আর ছিল জোলার বউ। দুজনেরই বেশ দিন চলছিল, তবে জোলা ছিল সত্যিই খুব জোলা। কই বউ, কাজ হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে প্রায়। আচ্ছা, তাহলে আমাকে অল্প খেতে দাও। হ্যাঁ, তুমি এসে বসো, আমি দিচ্ছি। বউ, তোমার হাতের রান্না মনটা ভরে যায় গো। তাই নাকি? তেল মশলা কম করে দিয়ে রান্না করি, তাও তোমার ভালো লাগে? তেল মশলা দিয়ে রান্না করলে রান্না হলো বুঝি? তোমার রান্নার কোনো তুলনাই হয় না। বউয়ের রান্না খেয়ে মানিক সত্যি সত্যি তৃপ্তি পায়, আর বউ ভাবে তিনি মনে হয় আমার সাথে মজা করছেন, কিন্তু না, সত্যিই বিনুর হাতের রান্না অপূর্ব, আর তার হাতে জাদুও আছে বটে। এদিকে মানিক বেরিয়ে পড়ল কাজে। কি, এই পাখিটা তো উড়ছে, তাহলে আমিও তো উড়তে পারি, কিন্তু কিভাবে উড়ব ভাবতে হবে আমায়। মানিক ভাবছে সে পাখির মতো উড়বে। এই তো বুদ্ধি পেয়েছি, আমি এত চালাক মানুষ, এটা তো আমার মাথাতে আসবে যে পাখি কিভাবে ওড়ে, আর পাখিকে জিজ্ঞেস করলেই হয়। আমার যা বুদ্ধি, এবার আমি পাখিকে জিজ্ঞেস করব। এই যে পাখি, শুনতে পারছো? আমি মানিক। তুমি তুমি আমায় বলো তো, তুমি এত সুন্দরভাবে ওড়ো কিভাবে? বলো আমায়, তাড়াতাড়ি বলো। কি, তুমি চলে যাচ্ছ কেন? কি, পাখি তো শুনলই না, কি করি এবার? না, একটা কিছু করতেই হবে। আরে, পাখির তো ডানা আছে, তাই সে উড়তে পারে, আর আমার তো হাত আছে, তার মানে আমিও উড়তে পারবো। আর একবার উড়তে পেলেই আমি বউকে নিয়ে সব জায়গায় যাব। আগে আমার গাছে চড়তে হবে, তারপর উড়তে পাবো। এবারে আমি উড়বই। ও দাদা, আপনি কি করছেন বলুন তো? আরে, আমি তো পাখিদের মতো উড়বো। কি, উনি উড়বেন? আরে, আপনি উড়তে পারবেন না, আপনি নামুন। আর আপনি কি করে উড়বেন? আর আপনি উড়তে গিয়ে তো মাটিতেই পড়ে যাবেন। কি যে বলছে, আমি নাকি পড়ে যাব? ধুর মশাই, আমি পাখিদের মতো উড়বো, আর আপনি আমায় বাধা দিচ্ছেন। আর পারিনি আমি। আরে, উনি কি জোলা নাকি? যায় বাবা, আমার কথা উনি শুনলেন না। যখন মাটিতে পড়বেন তখন উনি বুঝবেন ঠেলা। এবারে আমি উড়বো, কেউ আমাকে আর আটকাতে পারবে না। হা হা হা। আরে, এটা কি হলো? আরে, ওরে বাবারে, আমি তো পড়ে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমায়। ওরে, ওরে বাবারে, ওরে বাবারে, আমায় বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, কেউ বাঁচাও আমায়, আমি যে পড়েই যাচ্ছি একেবারে। এই যে মশাই, শুনছেন আপনি? আরে, কি হলো? সেই পড়লেন তো? আমি জানতুম আপনি পড়বেন।
আপনি কি করে জানলেন? আপনি কে বলুন তো? আরে এটা তো সবাই জানে। না মশাই, আমি তো জানতুম না। আপনি বলুন তো, আমি কবে আকাশে তারা হতে পারবো? আরে সেটা আমি কি করে বলবো? না, আপনি তো জানেন। যেমন করে বললেন আমি উঠতে পারবো না, আমি মাটিতে পড়ে যাব। বলুন আপনি। আচ্ছা আচ্ছা, বলছি। যেদিন আপনি স্নান করবে সেদিন আপনি তারা হবেন। আচ্ছা মশাই। বউ, ও বউ, কি হলো তোমার? কাজ হলো না বউ। হ্যাঁ, তাহলে খাবে কি? বউ, আমি যে স্নান করলে মারা যাব। বউ, তুমি মনে রেখো, আমি যেন কোনোদিনও স্নান না করি। এসব কি বলছে আমার জোলা বর? কিছুদিন পর দেখা গেল জোলা স্নান করে নিল। আহ, অনেক দিন পর স্নান করে কি আরামটাই না লাগছে আমার। আরে, আমি যে আজ আকাশের তারা হয়ে যাব। না, আজ তাহলে বাইরেই থাকি বরং। কারণ ঘরে মরলে আমার বউ তো ভয় পাবে। কই কই এ কি, তুমি ঘরে আসো, খাবে না? আরে আরে বউ, আমি যে মরবো আজ। কি বলছো? তাহলে উনি কি স্নান করলেন? কি যে এসব বলো তুমি? তাহলে কি তুমি স্নান করেছো? হ্যাঁ গো বউ, মনের ভুলে স্নান করে এসেছি। হায় হায় রে, কি করলে? আরে, আমাকে এবারে নিয়ে চল শ্মশানে। একটু পরেই তো আমি আকাশের তারা হয়ে যাব। মানিক মরে যাবে, তাই সে উঠোনে শুয়ে আছে এবং তার বউ সেটা দেখে কাঁদছে। জয় হোক বাবা, আমি এবারে মরবো। এ কি, শ্মশানে একটা লোক শুয়ে আছে কেন? যাই দেখি। ও মা, এ তো সেই জোলা লোকটা। এই যে, আপনি এখানে শুয়ে আছেন কেন? আরে ম্যাজিক ম্যান এসে গেছো? তোমার কথা মতো আমি স্নান করে ফেলেছি ভুল করে। এবারে আমি মারা যাব। হায় রে, কিন্তু কখন মারা যাব বলো তো? আপনি এত জোলা, আমি তো ভাবতেই পারছি না। আরে, সেদিন আপনি আমায় ছাড়ছিলেন না, তাই তো আমি বলেছি যেদিন আপনি স্নান করবেন সেদিন আপনি মারা যাবেন। আপনি যে এত জোলা, আমি তো সেটা ভাবতেও পারতাম না। হ্যাঁ, বলেন কি? দেখলে তো বন্ধুরা, এই জোলা কেমন জোলা তাহলে?